এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আসার আগে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি আপনার জানো সারা জগৎবাসীকে জানাতেন, সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন। সাহাবারা, সামনে রমজান মাস আসছে, তার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তার জন্য তোমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমন করে প্রস্তুতি নেব, কিসের বা প্রস্তুতি নেব বলুন। সাহাবারা যেমনই এই ধরনের কথা বললেন, আমার নবী বললেন, সাহাবী, ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত, ইতায়েজ যাকাত, হজ্জুল বাইতুল্লাহ, আস-সাওম, রমজান। ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো রোজা, আর চারটে হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা যারা আদায় করবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেন ইসলামের খুঁটিটাকে খাড়া করে ধরে রাখলো। চারটা আর রোজা দিয়ে পাঁচটা। এখন বলার উদ্দেশ্য হলো, কোন মানুষ যদি আপনার জানো এই পাঁচটাকে আমল করে জান্নাতি হওয়ার কথা ছিল না, ছিল না? জিকিরও করে, কালেমা, নামাজ পড়ে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাতও দেয়, জান্নাত যাওয়া দরকার ছিল না, ছিল না? বলে হবে না। বলে কেন? বলে এর সঙ্গে তোমাকে সাইডে একটা খোঁটা দিলে, সেই খোঁটা যেমন আপনার সিলানা দিতে হয়, ওই রকম করে ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটাই হলো খুঁটি। এই পাঁচটা খুঁটিকে আপনার সিলানা দেওয়ার জন্য আমাদের আরো তিনটা জিনিস রয়েছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক রব্বে কায়নাত কথা দিয়েছে, বলে কি, ওয়া আনা আজাবিহি, কোন ব্যক্তি যদি আপনার জানো রোজা রাখে, আস-সাওমু লি, বলছে রোজা হলো আল্লাহ পাক রব্বে কায়নাতের জন্য। আল্লাহ জানিয়েছেন, বলে রোজা আমার জন্য, ওয়া আনা আজাবিহি, আর রোজার প্রতিদান, প্রতিফল আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে দান করব। এক বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ বলছেন, আমি দেনেওয়ালা, রাসূল হলো বন্টনকারী। আল্লাহ দেয়, রাসূল আমার বন্টন করেন। আর রমজান মাসের যেটা সওয়াব, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই দান করেন। একটু জোরে বলা যাবে না? কে না চাই বলুন আল্লাহর কাছে নিতে, হয় না? আল্লাহ পাক দেবেন। ও আমার ভাইরা, ও আমার বাপজিরা, এক নাম্বার হলো, এখন আল্লাহ পাক রব্বে কায়নাত যে রমজানের প্রতিদান দেবেন, প্রতিফল দেবেন, পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। এখন প্রথম আমরা যেন রোজা রাখবো, নাকি আপনার মধ্যে থেকে ধরবো? আমাদের মুসলমানেরা প্রথম রোজাটা আপনার ধরে, কয়েকটা রোজা করলো, মধ্যে কাটটা আপনার যেন ছেড়ে দিল, তারপর আবার লাস্টে কাটটা ধরলো। কেউ আপনার প্রথম ধরতে পারে না, মধ্যে কানে ধরলো, লাস্টে কানে আপনার যেন শেষ করলো। কেউ আপনার বলে, না না না, আমি পারলাম না, শেষ মুহূর্ত দেখি, বলে রোজা চারটার ভালো লাগে না, কয়েকটা রোজা তো করি, এই বলে আপনার যেন লাস্টের দিকে আদায় করে। আমার রাসূল বললেন, না না না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, আল্লাহর কাছে নাজাত চাইতে হলে, আল্লাহর কাছে দয়া চাইতে হলে, তোমাকে পূর্ণাঙ্গ এক মাস রোজা রাখতে হবে। না হলে কি হবে? ধরেন কেউ প্রথম 10টা করলো, মধ্যেকার 10টা করলো না, লাস্টে আবার করলো। আচ্ছা, আমাদের এরকম লোক আছে না নাই? আছে না? এদের কি হবে?
মুসলমান বলে কি হবে দেখুন, আল্লাহর নবী আমার বলে দিয়েছেন ওয়াতুফতাহু আবওয়াবিল জিনান। আল্লাহর নবী বললেন, এ দুনিয়ার মানুষেরা, যখন রমজান মাস তোমাদের কাছে আগত হয়ে যায়, চলে আসে, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাটা খুলে দেয়। ওয়াতুফতাহু আবওয়াবিন নিরান। আল্লাহর নবী বললেন, আর রমজান মাস যখন তোমাদের কাছে আগত, তোমরা যখন পেয়ে যাও, আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এমন অবস্থায় আল্লাহর নবী বললেন তোমাদেরকে প্রথম 10টা রোজা থেকে চালুই করতে হবে। বলে কেন? ও দুনিয়ার মানুষেরা, নবী বলেন প্রথম 10টা রোজার নাম দেওয়া হয়েছে, এই 10টা রোজা হলো রহমত। লেখা আছে দেখবেন, 10টা রোজা কি আছে? রহমত। রহমত মানে কি? আল্লাহ পাক আপনার উপরে দয়া করবে, আল্লাহ পাক আপনার উপরে মায়া করবে, আল্লাহ পাক আপনার দৃষ্টিটা আপনার দিকে ভালো দেবে। দেখবেন আপনার যদি আমি অন্যায় করে ফেলি, প্রথম আমার কাজ হবে আপনাকে রাজি করা। আপনার যদি অন্যায় করি, তাহলে আপনাকে প্রথম আমার রাজি করতে হবে নাকি? ক্ষমা চাইতে হলে প্রথম রাজি করতে হবে। আর যদি বাবা রাজি না করা যায়, তাহলে পরে আপনি আমাকে ক্ষমা করবেন না। আপনি যদি মেজাজেই থাকেন, আপনি আমাকে মাফ করবেন না। আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা শোনো, শোনো, যদি তোমাকে ক্ষমা চাইতে হয়, তাহলে পরে প্রথম 10টা রোজা তুমি করো। এক এক করে করে যখন 10টা রোজা সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক তোমার উপরে রহমত বর্ষণ করবে, তোমার উপরে দয়া করবে। এবার 10টা রোজার পরে যদি আপনি পরের রোজাগুলো ছেড়ে দেন, আমার নবী বললেন, বান্দা, আল্লাহর শোনো, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আমাদের মধ্যে অধিকাংশ হয় প্রথম রোজা ধরে মধ্যখানে ছেড়ে দিই। নবী বললেন, না, তুমি এক কাজ করো। বলে কি? বলে মধ্যখানে 10টা রোজা রাখো। বলে কেন? বলে আল্লাহ তোমার উপরে দয়া করে ফেলেছে, আল্লাহ তোমার উপরে রহমতের দৃষ্টি দিয়ে দিয়েছে। এখন আল্লাহর কাছে যদি রোজা রেখে একবার হলেও দোয়া করে ফেলতে পারো, আমার আল্লাহ মধ্যখানে 10টা রোজা মাগফিরাত দিয়েছেন, অর্থাৎ ক্ষমা। আমার রাসূল জানালেন, আল্লাহর কোন বান্দা, আমার উম্মত উম্মতানেরা মধ্যে যে 10টা রোজা 10 থেকে আপনার যেন 20টা, এই 11 থেকে 20 পর্যন্ত রোজা, এই রোজাগুলো যারা সঠিক নিয়মে আদায় করে ফেললো, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিল। আল্লাহু আকবার। এত বড় সুযোগ আমাদের হতভাগারা হাতছাড়া করে দেয়, দেয় না? আল্লাহ, এটাকে আপনি ছোট করে নিচ্ছেন। কত গুনাহ করেছি বলেন? বলতে পারবো না। গুনার বোঝা মাথায় নিয়াও আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে কাঁদতে হয়। বাবা, আমার নবী বললেন, বিগত দিনের গুনাহগুলোকে তুমি একবার যদি মাফ করে নেব মনে করো, মধ্যেকার 10টা রোজা আদায় করে নাও। এবার 10টা রোজা আদায় করলেন, এক এক করে করে 20টা রোজা হয়ে গেল। আল্লাহর রহমত হলো, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিল। ক্ষমার মানে এটাই আপনার নয়, আপনি আপনার জানো নাজাত হয়ে গেলেন, ছাড় পেয়ে গেলেন না। ক্ষমা করা আলাদা জিনিস, আর আপনার জানো নাজাত দেওয়া আলাদা। আল্লাহর নবী বললেন, পরে আপনার যে 10টা রোজা আছে, এই 10টা রোজা তুমি আদায় করো। বলে কেন? বলে এই 10টা রোজা যদি তুমি আদায় করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদকুম মিনান নিরান। এ দুনিয়াবাসীরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, শোনো শোনো, লাস্ট 10টা রোজা যদি তুমি সঠিকভাবে আদায় করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আত্মীয় স্বজন সারা বিশ্বের মুমিন মুমিনার জন্য দোয়া করো। ওয়াইদকুম মিনান নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের বাবা মার কুলখানি করি, করি না? বড় দেখে একটা গরু কিনি, মনে রাখবেন, এত টাকা খরচ করে কুলখানি করছেন,
আর আল্লাহ পাক আমলগুলো যে দিয়েছে, আমলগুলো করলে মাফ হবে, এই আমলের দিকে আমরা নাই। যত শর্টে হয়, টাকা দিয়ে যত হয়, আপনি লাস্টে কার 10টা রোজা রাখবেন, আল্লাহ রাসূল বললেন ওয়াইদকুম মিনান নার, আল্লাহ বলছে তোমাদের আত্মীয়দের জাহান্নাম থেকে মুক্তি দেবে, জাহান্নামে পড়ে আছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এদেরকে জান্নাতি বানায়া দেবে। কিন্তু আমরা এই আমলের দিকে কেউ যাচ্ছি না। আছে আর কি বলো, আর কি আছে? তো বলছে এই রাষ্ট্রিকার 10টা দিনের মধ্যে 5টা বিজোড় রাত্রি আছে না নাই? আছে। একটা ছোট করে কথা বলবো, মনে রাখুন, এ রমজান মাস যখন আপনি 23, 21, 25, 27, 29 রাত পেয়ে গেলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, কাঁদি না কাঁদি না? কাঁদি। এখন এই কান্নাটা কেন করি? বলে ক্ষমা যেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর কোরআনে আছে, সূরা কদরে আছে, মহান রব্বুল আলামিন বলেছেন ও মালাইকাতির রূহ, আল্লাহ পাক বলেছেন যখন তুমি দোয়া করো আল্লাহর ফেরেশতা ওই রাত্রিতে তোমার দোয়ায় শামিল হয়ে যায় এবং আমিন আমিন বলতে থাকে। কেন? বলে তোমার দোয়াতে ফেরেশতা নিষ্পাপ আমিন বলে দেয়, আর আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয় এবং তোমাদের আত্মীয়, তোমাদের বাবা মা, তোমার আত্মীয় স্বজনকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি বানায়া দেয়। এখন যদি আপনি দোয়া না করেন তো পাবেন? পাবেন? পাবেন। দোয়া করতে হবে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ তারাদ্দুল বালা, দোয়া হলো বালা মুসিবতকে দূর করে, আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। এর জন্য আপনাকে আমাদেরকে সকলকে একটু দোয়া করতে হবে, দোয়াতে শামিল হতে হবে, আমাদেরকে সকলকে দোয়াতে থাকতে হবে। যদি আমরা দোয়াতে না থাকি তাহলে অসুবিধা। মুসলমান, এর জন্য প্রত্যেকে ছোট্ট করে দোয়াতে শামিল হব, হাজিরি দেব, তারপর আমরা প্রত্যেকে দোয়া শেষ করে বাড়ি যাব, নাকি বলেন? বিরাদার ইসলাম, যত রাত হয়েছে দোকানগুলো, মার্কেটগুলো সব বন্ধ হয়ে গেছে, আর এখন আল্লাহ পাকের রহমতের দরজা খুলে গেছে। এই দরওয়াজায় আপনি আল্লাহ পাকের দরওয়াজা রহমতের বসে আছেন। মুসলমান কেন বসে আছেন বাবা? 3টে জায়গাকে নবী আমার জান্নাত বলেছেন। বিরাদার ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনাদেরকে কোন জায়গায় আপনার যেন ফাঁকি দেওয়ার কাজ করে না। আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার আমার উম্মতেরা শোনো শোনো, একটা কথা তোমরা মনে রাখিও। বলে কি? পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, বলে তোমরা কষ্ট করে রাত্রি জাগরণ করে বসে আছো। নবী আমার বললেন হালকা জিকরে রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয় ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটি জায়গাকে আল্লাহর নবী আমার বললেন আল মসজিদু রিয়াজুল জান্নাহ, আল্লাহর নবী বললেন যেখানে আল্লাহর ঘর মসজিদ, ওই ঘরটাই তুমি চলে যাও, ওই মসজিদে হাজির দিয়ে দাও। ওই মসজিদটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। যারা মসজিদে এবং জলসা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকারে বসে থাকে, আমার রাসূল বললেন তারা যেন ওই জান্নাতের বাগানেই বসে রইল। নাম্বার 3, আল্লাহ নবী একেবারে কঠিন ভাবে জানালেন, ওই হাদিসটা বাবা লেখা রয়েছে, কোন ব্যক্তি যদি বলে মিথ্যা আমি বিশ্বাস করব না, কারণ সচক্ষে দেখাও, হাদিসে পড়াও, যারা হজ করেছেন তারা দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আরাম করছেন বাবা, ওই জায়গাটা মদিনাতুল মুনাওয়ারা, মদিনার সরজমিনে নবী আমার আরাম করে আপনার 2 জন সাথীকে নিয়ে বাবা আছেন। শুধু তাই নয়, একটা জায়গা খালি রয়েছে, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন ওর পাশে একটা জায়গা আছে, ওইখানে আপনার যারা ইমাম সাহেবরা খুতবা দেয়, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, ওই জায়গায় আপনার হাদিসে একটা লেখা রয়েছে, আল্লাহর নবী বললেন মা বাইনা বাইতি মিম্বারে রওজাতে রিয়াজুল জান্নাহ। নবী বললেন পৃথিবীর 2 জায়গা যেমন তোমরা জান্নাতের বাগান দেখলে, ওই রকম কেউ যদি তোমরা মদিনায় চলে এসো, মদিনায় আসার পরে আমার খবর রয়েছে, আর যেখানে খুতবা দিতে
দিলাম আমি রাসূলুল্লাহ, এর মধ্যবর্তী জায়গায় যদি তোমরা হাজিরি দাও তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে। এই জান্নাতের বাগানের মধ্যে তোমাদের এখানে প্রবেশ করা হবে, এখানে তোমরা নামাজ পড়ে নাও, এখানে তোমরা নামাজ পড়ে নাও, জান্নাতের বাগানে নামাজ পড়া হবে। আল্লাহর নবী বললেন শোনো, এই তিনটে জায়গায় যেতে তোমাদের পয়সা লাগে না, তিনটে জায়গায় যেতে তোমাদের কাছে কোনো অর্থ চাওয়া হয় না, কারণ এখানে আসলে পরে কেউ তোমাকে পয়সা চাইবে না, মসজিদে গেলে পয়সা চাইবে না, হজে গিয়েছেন রিয়াজুল জান্নাতে প্রবেশ করুন, আপনার কাছে কেউ পয়সা চাইবে না। আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ এই তিনটে জায়গা থেকে দূরে সরে আছে, আছে না নাই? তিনটে জায়গা থেকে বাবা দূরে সরে রয়েছে। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি আপনারা যেন বললেন, ও আমার সাহাবীরা তোমরা এইভাবে রোজাটাকে আঁকড়ে ধরে থাকো, যদি রোজাটা আঁকড়ে ধরে থাকতে পারো তোমাদের দেখা দেখি নিচে যারা আসবে তারা সব পড়বে, আর যারা রোজা রাখলো জীবনের গুনাহ খাতা maaf করে নিয়ে আল্লাহ পাকের রব্বে কায়নাতের কাছে তারা আপনারা যেন জান্নাতি হতে পারলো। ও ভাইরা আমার মা বোনেরাও এই রমজান মাসটা বাবা বিফল আপনারা যেন কাটিয়ে দেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সাবা শেরে কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবা শেরে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেমনই বাবাই কথা বলেছেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যে রোজা রাখবো তাহলে আমাদের মধ্যে কি কি নিষেধ হবে? আল্লাহর নবী বলেছেন বিশেষ করে শুনে রাখো হে দুনিয়ার মানুষ, আমাদের জানা দরকার আছে। নবী বললেন বলে রোজা হলো খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে, পান করা থেকে দূরে থাকতে হবে, স্ত্রীর আপনার জানো কাছ থেকে দূরে থাকতে হবে, এর নাম হলো রোজা। যদি আমরা সঠিকভাবে রোজা করতে পারি দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন বলে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাদারের জন্য বড় দুটো খুশির সংবাদ রেখেছেন। বলে কি? এক নাম্বার হলো যখন কোন রোজাদার ইফতার নিয়ে সামনে সন্ধ্যার সময় বসে যায় মাইকে কখন এলানো হবে 1 মিনিট হলেও আপনার যেন সময় রয়েছে, এই যে আপনার 14 থেকে 15 ঘন্টা আপনার যেন সুখে থাকার পরে মাইকে ইমাম সাহেব বলে দিল এখনো 1 মিনিট সময় আছে, আমরা কেউ ওই মুখে আঘাতটুকু দিতে পারি না, পারেন কেউ পারে না। আমার আল্লাহ আমাদের রোজাদারের জন্য ফেরেশতাদেরকে বাবা ডাক দিয়ে ফেলে, এ ফেরেশতারা কোথায় আছো গো? বলে ফেরেশতারা আপনার যেন হাজির হয়ে যায়। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলতে আরম্ভ করি, ওই দেখো আমার বান্দারা আজকে যে তোমরা তৈরি করতে নিষেধ করেছিলে আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলে আমি যা জানি তা তুমি জানো না। ওরে ফেরেশতারা দেখো দেখো 1 মুহূর্ত সময় রয়েছে এখনো পর্যন্ত তারা ইফতার করতে পারে না, ক্ষুধার্ত পিপাসিত, তাদের জানটা ঠিক মতো চলে না, তারা শক্তিহীন হয়ে গেছে তবুও খেতে পারে না। ও বান্দারা আজকে বান্দার দিকে আমি কোন নজরে তাকাবো বলো? ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জিবরাইল বলবে আল্লাহ গো তোমার বান্দারা এত তোমাকে মানে, এত তোমার উপরে ভক্তি করে, এত কষ্ট করে, এত তোমার উপর আজকে দয়া করে, ও আল্লাহ কষ্ট করে তারা থেকেও খেতে পারে না। আমি ফেরেশতা আল্লাহ তোমারে জানাই তোমারে বান্দা যারা রোজা রেখেছে আল্লাহ এদের সবকে তুমি ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা ভাবছিরা গো আমরা রোজা রাখবো আল্লাহ কত খুশি হয় ফেরেশতাদেরকে আপনারা যেন ডেকে 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 বলবে আমার
আমার আল্লাহ বলছে ফারিস্তারা রে শুধু এখানে শেষে নয় রোজাদারের দুইটি খুশি, একটা হয় রমজানে ইফতারের সময়, অপরটি কিয়ামতের ময়দানে আমার মহান রব্বুল আলামিনের দিদার। আল্লাহর হাবিব জানিয়েছে যখন বান্দা আল্লাহ পাকের আপনার যখন রোজা রেখে ফেলি, রোজা রেখে যখন ইফতার করে ফেলি, আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের ময়দানে ওই রোজাদারের সঙ্গে আমার আল্লাহ আপনার যেন সাক্ষাতের কথা দেয়। এত বড় ভাগ্যবান আমরা রোজাদার, আমরা এত বড় ভাগ্যবান গো। এর জন্য বাবা সামনে রমজান, একটু আকাশের দিকে লক্ষ্য করে তাকায়া দেখবেন, আকাশের চন্দ্র দেখতে পেলে রোজা রাখতে আরম্ভ করবেন। যদি 29 তারিখে চন্দ্র না দেখা যায়, আপনি 30 তারিখ পূর্ণ করেন, 30 তারিখে আর আপনার দেখার দরকার নাই। মুসলমানেরা আবার যখন ঈদের সময় হবে, আবার যখন 29 রমজান হবে, আবার আপনি আকাশের দিকে তাকাবেন, চন্দ্রটা দেখবেন, চন্দ্র যখন সমাপ্ত আপনার দেখতে পাওয়া গেল, আপনি ঈদের কাল পড়বেন। আর যদি দেখা না যায় 30 পূর্ণ করুন। এটাই হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর মাটির দেহ মাটির তহলে পচে হবে চারকার, আর মাটির দেহ মাটির তহলে পচে হবে চারকার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের তো অহংকার, এ মাটির দেহ মাটির তহলে পচে হবে চারকার। একবার ধ্যান দিবেন কি হবে মরার পরে ওগো 3 দিন হবে, আর হাত পায়ের নখ সব খসিবে। মরার পরে ওগো 3 দিন হবে, আর হাত পায়ের নখ সব খসিবে। আর 4 দিন কার দিন এ লোম খসিবে, 5 দিনে মাথার মগজ গোলে ছারকার, এ মাটির দেহ মাটির তলে পচে হবে ছারকার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের তো অহংকার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারকার। জোরে বলি সুবহানাল্লাহ। 3 দিন হবে নখগুলো খুলে যাবে, 4 দিন হবে লোমগুলো খুলে যাবে মুসলমান, আর 5 দিন মৃত্যুর বয়স হবে, বডি লাশের বয়স হবে মাত্র 5 দিন। কয়দিন বললাম? মাথার মগজটা 4 সাইড থেকে আস্তে 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 করে খসে যাবে, গলে যাবে। বুঝেননি? কিছু আছে আমাদের কবি বলছেন। আর একটু দেখেন, মরার পরে 16টা দিন অগফার হবে, আর ফেটে ফেটে নারী এ ভোরে বের হবে। আল্লাহ, একটু জোরে বলা যাবে না? এ পেট ফেটে যাবে গো, ফাটবে না? একবার তো ভাবতে হয়। কবি বলছেন মরার পরে 16টা দিন পার হবে, আর ফেটে ফেটে নারী ভোরে বের হবে। পোরা 7টা দিন রবে, পোরা 7টা দিন রবে, এই দেহ বলে ছারকার, এ মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের তো অহংকার। যত যত্নই নিই না কেন, কবরে মাত্র 2 মাস, আমাদের সব শেষ। কাফন পড়ে থাকবে, দেহ গলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কাফন পড়ে থাকবে, দেহ আমাদের গলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদকাতুল জারিয়া, এই দেহ গলা রূহকে শান্তিতে রাখতে হলে, সঠিক জায়গায় রাখতে হলে, কবরের আযাব মাফ পেতে হলে আস-সাদকাতুল জারিয়া, সাদকা করো। সাদকা বলা হয়েছে, বলে জারিয়া বন্যার মতো বয়ে যায়। বলে কি জিনিস? তো বলছে তুমি মরে যাবে, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে তোমার সাদকা, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যেতে থাকবে। কবরে যাবে বাবা, মরে গেলে নেকি করার কোনো রাস্তা থাকে না, কিন্তু সাদকা করে গেলে কবরে যেতে থাকে। বিরাদার মুআজ্জাজ সামাইন হযরত হুজুর বলছিলেন এসব ব্যাপারে আগে বিভিন্ন আলোচনা আপনাদের সম্মুখে করে গেলেন, বিভিন্ন রকম ভাবে আলোচনা করে রেখে গেলেন। আপনারা শুনলেন, ঈমান আমলকে তাজা করুন, ঈমান আমলকে পুক্তা করুন। কারণ চতুর্দিকে আমাদেরকে ঘিরে ধরেছে, মনে হচ্ছে এদেরকে শেষ করতে হবে, এদেরকে শেষ করতে হবে। কারণ সুন্নিরা যদি থাকে তাহলে বড় অসুবিধা আছে, হ্যাঁ না? এর জন্য শেষ করতে হবে। ভাই আপনিও সুন্নি, আমিও সুন্নি, হিসাব করে দেখবেন লাস্ট পর্যন্ত দাবিদার এটাই হবেন যে আমরা সবাই হলাম সুন্নি মুসলমান। শুধু আমরা বুঝি না, এর জন্য সুন্নিটাকে কেটে দিতে চাই। আমরা নিজে নিজে কেটে নিজের বদনামটা আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আসল জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কবুল করুক, সকলে বলি আমিন।